ভাইরা আমার, বাবিরা আপনাদের, আজকে আপনার আমাদের সকলের ইমোশন নিয়ে কথা বলতে আসছি। এখন আপনারা অনেকে বলবেন, উমা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনার ইমোশন আপনার কাছে, আপনি আমাদের ইমোশন কই থেকে জানেন? আমাদের কার ইমোশন কেমন? আপনি আমাদের ইমোশন নিয়ে কথা বলতে আসছেন? অফকোর্স, ডেফিনেটলি জাতির ইমোশন। শুধু এটা আমার আর আপনার ইমোশন, এটা জাতির ইমোশন। সেটা কি জানেন? শুনলাম জাতীয় সঙ্গীত নাকি চেঞ্জ করে ফেলবে। হাই হাই, তাহলে বলেন তো দেখি, এটা জাতির ইমোশন না? জাতীয় সঙ্গীত চেঞ্জ করে কোনটা গামু আমরা? কোন জাতীয় সঙ্গীত গামু? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, বনের পাখি না মনের পাখি না কি বাজে রে? এটা তো আমি নিজেই গেতে পারি না। তো এই ছোট ছোট বাচ্চারা, শিশুরা যখন ওই যে অ্যাসেম্বলিতে, স্কুলে, আপনারা তো এটা শুনেই বড় হয়েছেন, কম বেশি সবাই জানেন, স্কুলের অ্যাসেম্বলিতে যে সবার আগে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার বাতাস, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আহা, এই সোনার বাংলার মধ্যে দেখেন আপনার আকাশ আছে, বাতাস আছে, মা আছে, মাটি আছে, মানুষ আছে, কত কিছু আছে এই সোনার বাংলার মধ্যে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। উরে বাবারে বাবা, এইটা শুনলে, এই গানটা প্রতিদিন দিনে একবার অন্তত আমাদের বাঙালি হিসাবে চর্চা করা উচিত। তাহলে হয়তো বা দেশের প্রতি মহব্বত বাড়বে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি আমার দেশটাকে ভালোবাসি, আমি এমন কোনো কাজ করব না যেই কাজের জন্য আমার দেশের দুর্নাম হবে, আমার জাতির দুর্নাম হবে। এই গানটা আমার মনে হয় প্রতিদিন একবার, চেঞ্জ তো করবেন দূরের কথা, আমার মনে হয় প্রতিদিন একবার চর্চা করা উচিত প্রতিটা মানুষের, যারা বাঙালি। এখন যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ করেন, ভাষা চেঞ্জ করতে হবে, তারপরে কত কিছু যে চেঞ্জ করতে হবে। কয়টা, কোনটা থুয়ে কোনটা কমো? কোনটা দেখি, কোনটা থুয়ে কোনটা কমো? আমার বাপের নাম চেঞ্জ করতে হবে, আমার দাদার নাম চেঞ্জ করতে হবে, আমার 14 গোষ্ঠী চেঞ্জ করতে হবে, কারণ এরা সবাই তো এই বাংলাদেশে জন্ম হয়েছে। কয়টা চেঞ্জ করবো? হ্যাঁ না, আমি জাতি হিসাবে আমি কে? আমার কি, আমার পরিচয় কি? আমি কোন দেশের নাগরিক? আমি কি রোহিঙ্গারও তো একটা নাম আছে, তা আমার তো এই নামটা থাকবো না, কারণ আমার দেশটাই চেঞ্জ হয়ে যেতেছে না। আমি তো কনফিউজে আছি। বলেন তো দেখি, আপনারা কি আমার সাথে একমত করেন? আমার সাথে যদি এগ্রি করেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট দিবেনই, তাই না? আর কারা কারা এগ্রি করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, তার সাথে যদি ভাষাও চেঞ্জ হয়, তো কোন ভাষায় কথা বলুন বলেন তো দেখি? এখন থেকে ভাই বোন সবাই আপনারা প্র্যাকটিস করেন। পৃথিবীর যত ভাষা আছে, আনকমন আনকমন ভাষা, কারণ বলো তো জানা কোনটা তারা ডিসাইড করে। এর জন্য সবগুলো জানা উচিত, সবগুলো জানবেন, তারপরে তারা যেটা ডিসাইড করবে আপনারা ওইটাই সিং সাং সাং সিং 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 সাং সাং সুক 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 আঙ্গানা খাদ্যঙ্গ এরকম বলা শুরু করে দেবেন। আমি তো প্র্যাকটিস করা শুরুই করে দিছি, কারণ আমার এমনি ভাষা নিয়ে খেলাধুলা করতে একটু ভালো লাগে। আমার অনেক বিভিন্ন ভাষায় কথা বলতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তা আমার জন্য মনে হয় না খুব একটা সমস্যা হবে। সমস্যা যারা পারেন না তাদের নিয়ে মনে হয়। যেমন আমার ছেলে, তারে আমি বলি, বাবা তেলের বোতলটা দে তো। ওকে মা কি কো, চাইনিজ কো না বাংলা কি কো, কোন ভাষা বুঝো? তেল মানে কি রে, তো চিনি না। তো এটা দেখেন তো, কিলানের দরকার না, যে তেল বুঝে না। বলে তুমি আমাকে অয়েল বলবা, নয় বলবা অলিও। হ্যাঁ, কারণ সে ইংলিশ আর ইটালিয়ান পারে, সে ঠিক মতো বাংলা পারে না। মা হিসাবে আমি কতটা জঘন্য, আমি ভাষা নিয়ে বড়াই করতেছি, অথচ আমার নিজের ছেলেই ভাষা জানে না। বলেন তো দেখি। যাজ্ঞা, ওইটা কথা না, ওইটা আমার ব্যর্থতা, ওইটা আমি, এর জন্য আমি পানিশমেন্ট আমি শিখাবো, অবশ্যই শিখাবো, কারণ এটা শেখানো উচিত। কারণ আমার বাংলা ভাষার উপর আর কোনো ভাষাই নেই পৃথিবীতে। যত ভাষা বলে না মানুষ, ইংলিশ বলেন, চাইনিজ বলেন, ফরাসি বলেন, ইটালিয়ান বলেন, ওগুলা মনে হয় গালিগালাজ দিতেছে নাকি, কি দোয়া দিতেছে না কি দিতেছে, এটা প্রয়োজনের ক্ষেত্রে আর কি ইউজ করি। কিন্তু আমার বাংলা ভাষায় একটা গালি দিলেও কত ভালো লাগে, একটা আদর করলেও কত ভালো লাগে। তুমি খাইছো, ইস কি কত সুন্দর লাগে বলে তো। তুমি কেমন আছো, কত সুন্দর লাগে। এই গাইস হাউ আর ইউ, এই গাইস হাউ আর ইউ। দেখেন কেমন মনে হইতেছে না, মুখটা ব্যাসকে ক্যামেরা গালি দিল, আর আমাদের কত সুন্দর। কি ভাই, ভালো আছেন?
এই যে দেখেন অন্তরের মধ্যেই এতটুকু সিম্পল কথাটা, কি ভাই ভালো আছেন, মনে হয় না সাথে সাথে আমি একের আপনার অন্তরে ঢুকে গেছি। আর আমি যদি বলি এই হোয়াটসঅ্যাপ গাইস হাউ আর ইউ, এটা মনে হইব কি থাপ্পড় দিতে এলো নাকি। এটা বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে করলো, আমাদের বাংলা ভাষায় এরকম কোনো বডি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি বলেন তো? বিশ্বের সব ভাষার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, যেমন ইটালিয়ানরা কথা বলার আগে এরকম এরকম করে, কি যে বলে কি যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মানে ছোট ছোট বাচ্চারাও সেই লেভেলের বডি ল্যাঙ্গুয়েজ করে, ভালো লাগে, খারাপ লাগে না। বাট আমাদের ভাষায় কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের ভাষার মধ্যে আছে কি মহত্বতা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত সুন্দর বলেন। আহারে, আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাষা নিয়ে খেলাখেলি করেন না আপনারা, এইসব চেঞ্জ করেন না। পাবলিক পার্টস বুঝেন, পাবলিক পার্টস বুঝেন। পাবলিকের এই যে পার্টসটা ধরে যদি দেখেন 102, তাহলে ধরে নিবেন 102 আছে, আচ্ছা মিডিয়াম আছে, মোটামুটি একটা প্যারাসিটামল খাইলে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন 104, তাহলে কিন্তু সিরিয়াস, তাহলে খবর আছে, ওরে বাবা সিরিয়াস এমার্জেন্সি। তার মাথায় জলপট্টি দিতে হবে, ঠান্ডা পানি দিতে হবে, অনেক কিছু দিতে হবে। যেমন দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কথা বলতে যায়, সে বলতে যেছে মুক্তিযুদ্ধের নাতিরা, মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা পাবে না, তাহলে কি পাবে স্বৈরাচারের নাকি রাজাকারের নাতিপুতিরা? ওই কথার কারণে আপনারা পুরো দেশটা গুইটা দিছেন। আর আপনারা ভাষা চেঞ্জ করতে চাইতেছেন, আপনারা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাইতেছেন, বাংলাদেশ চেঞ্জ করতে চাইতেছেন। ওরে বাবা রে, হাই হাই, সাবধান। রাসেল বাইক না রাসেল ভাই কি বলে ওইটা লেজে পাড়া দিয়েন না, খবর আছে। দেশ চালাইতে চান দেশ চালান, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে খেলাধুলা করেন না। পাবলিক ডিমান্ড, পাবলিক ইমোশন, তাইলে খবর আছে। আপনারা যার ক্ষমতা আছে দেখে যা ইচ্ছা তা বললেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার মতো লেতি পেতি যা আছে, যারা বুঝেই না জাতীয় সঙ্গীত জিনিসটা কি, ওরাও কইব যে কি জানো কয়, এরা বদলাই ফেলবো, এটা কি জানো জিনিসটা বদলাইতে চায়, আয় হাসন দিয়ে পিটাই, এটা বদলাবি কোন দুঃখে? বদলানোর কত কিছু আছে। হ্যাঁ, দেশের যে বন্যায় অর্ধেক দেশ ডুববা গেছে, তাদেরকে কিভাবে কি পুনর্বাসন করতে হবে, তাদেরকে কিভাবে ওই গ্রামটাকে আবার নতুন করে সাজাইতে হবে, ওইটা না থেকে তোমরা এসে জাতীয় সঙ্গীত বদলাইতে আহো হাসন দিয়া পিটাই। এরকম করলাম, হাসন দিয়া পিটাইবো ভাই। আগে থেকে সতর্ক করলাম আমি, ক্ষুদ্র একটা মানুষের। তারপর আবার বলবেন হুসনারা তুমি যে ফেসবুকে এসে হেলো ডুলো নাচো গাও, এমন একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা কেন তুমি বলো না? এর জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কি আসে যায়। ওই যে দেখেন আজকে ফেসবুকে দেখলাম একটু একটা মাইয়া, একটু পিচ্ছি, ঠিক মতো কথাও দিতে পারে না, তারপরে কি কয় জানেন, আমার বাবা মাকে দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করছে আমরা 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 মুক্তিযোদ্ধা। ওমা, এই যে একটা ভুল কনসেপ্ট, এই যে একটা ভুল তার মাথায় ঢুকাই দিলেন, এর জন্য কিন্তু আপনারাই দায়ী। সে জানো না স্বাধীন কি, স্বাধীনতা কি, দেশ কি, তার ভিতরে এই যে একটা ভুল। সে যত বছর বড় হবে সে বলবে আপনারা দেশ স্বাধীন করছেন। ভাসানী, বঙ্গবন্ধু, আরো কত 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 মহান নেতা, জিয়া রহমান, তারপরে প্রতিটা মানুষের অবদান আছে এই দেশ স্বাধীনের পিছনে, তাদের নাম আপনারাই বিলেন করে দিতে আছেন। এগুলা বইলেন না, বইলেন না, আল্লাহর কাছে মাপ চান। দেশ দলদার যার যার, দেশ সবার। মনে রেখেন কথাটা, শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তা বললেন না, যা ইচ্ছা তা করেন না। দয়া করে দেশটাকে সুন্দর করে, আপনারা যখন দায়িত্বটা নিচ্ছেন, দেশের মানুষ সবাই ওনাদেরকে সুযোগ দেন, ওনারা একটু সুন্দর মতো কাজ করুক, আপনারা সুন্দর মতো কথাবার্তা বলেন, সুন্দর মতো দেশের কাজ করেন। ওই চেঞ্জ পাল্টাপাল্টির মধ্যে যায়েন না, তাহলে পাবলিক ডিমান্ডের মধ্যে পড়ে যাবেন ভাই। তারপরে সাইরা দেমা কাইন্দা বাসি না, মনের দুঃখে বন্যা এলাম বান্দারাকা পিঠটা একটু চুলকায় দে, তখন কেবেন এরকম কথাবার্তা, বুঝছেন? আমি যা বললাম, যা করলাম, ভুল কিছু যদি বলে থাকি, ভুল কিছু যদি করে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে কথা হবে, মরে গেলে মাফ করে দেবেন। টাটা, বাই বাই।